বন্ধুরা, রাত যত গভীর হয় পৃথিবীর কিছু রাস্তা ততটাই নীরব হয়ে যায়। আর সেই নীরবতার ভেতর লুকিয়ে থাকে এমন কিছু গল্প যেগুলো মানুষ মুখে বলতে চায় না। কারণ কেউ কেউ বিশ্বাস করে কিছু গল্প শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আজকের গল্পটাও ঠিক তেমনই। একটা দীর্ঘ হাইওয়ে, যেখানে রাত নামার পর কেউ থামতে চায় না। কারণ সেখানে নাকি মাঝরাতে একজন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে লিফট চায়। যে তাকে গাড়িতে তোলে সে আর আগের মতো ফিরে আসে না। অনেকে বলেছে এটা গুজব, অনেকে বলেছে এটা কাকতালীয়। কিন্তু যারা সত্যিটা জানত তারা আর কখনো কাউকে কিছু বলতে পারেনি। তাহলে আলো নিভিয়ে হেডফোনটা পরে বসুন, কারণ আজকের গল্প অভিশপ্ত হাইওয়ে। আপনি শুনছেন হরর বাংলা। দিনভর বৃষ্টি হয়েছিল। সন্ধ্যার পর বৃষ্টি থেমে গেলেও আকাশের মুখটা ভারী হয়েছিল। বাতাসে ভেজা মাটির গন্ধ, দূরে কোথাও ব্যাঙের ডাক, আর মাঝে মধ্যে বিদ্যুতের চিকচিক আলো, সব মিলিয়ে চারপাশটা অদ্ভুত নীরব। রাত তখন প্রায় 11:30। একটা পুরনো পিকআপ গাড়ি ফাঁকা হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে একাই বসেছিল একজন মধ্যবয়স্ক মানুষ। বহু বছর ধরে রাতের রাস্তায় গাড়ি চালানো তার অভ্যাস। ঝড়, বৃষ্টি, কুয়াশা, অন্ধকার এসব তাকে খুব একটা ভয় দেখাতে পারত না। কিন্তু সেদিনের রাতটা অন্যরকম ছিল। কেন, সেটা তখনও সে বুঝতে পারেনি। রেডিওতে হঠাৎ করেই গান বন্ধ হয়ে গেল। তারপর কেবল শশ শব্দ। সে রেডিও বন্ধ করে দিল। ভাবল হয়তো সিগন্যাল নেই। কয়েক মিনিট পর তার চোখ পড়ল সামনে। হেডলাইটের আলো, রাস্তার একপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাদা জামা, ভেজা কাপড়, মাথা নিচু, একদম নড়ছে না। এত রাতে এমন নির্জন রাস্তায় কাউকে দেখে তার একটু অবাক লাগল। গাড়ির গতি কমিয়ে সে সামনে এগোল। মানুষটা ধীরে ধীরে মুখ তুলল। হেডলাইটের আলো সরাসরি পড়ল তার মুখে। মুখটা অস্বাভাবিক ফ্যাকাসে। চোখ দুটো অন্ধকার। ঠোঁট নড়ল। একটু সামনে নামিয়ে দেবেন? কণ্ঠস্বরটা এমন ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে। লোকটা কিছুক্ষণ দ্বিধায় থাকল। তারপর দরজা খুলে দিল। মানুষটা উঠে বসল। অদ্ভুত ব্যাপার হল, গাড়ির দরজা খোলার শব্দ হল, কিন্তু ওঠার কোনো শব্দ হল না। যেন কেউ গাড়িতে বসেইনি। গাড়ি আবার চলতে শুরু করল। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট। পুরো গাড়ির ভেতর নিস্তব্ধ। সে কথাবার্তা শুরু করার জন্য বলল, কোথায় যাবেন? কোনো উত্তর নেই। সে পাশে তাকাল। সিট ফাঁকা, একদম ফাঁকা। কেউ নেই। তার বুকের ভেতর ধক করে উঠল। হঠাৎ পিছনের সিট থেকে খুব ধীরে একটা গলা শোনা গেল, আমি তো এখানেই আছি। লোকটা আতঙ্কে ব্রেক কষল। গাড়ি রাস্তার মাঝখানে থেমে গেল। পেছনে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল। পিছনের সিটে বসে আছে সেই মানুষটা, কিন্তু এবার তার মুখটা মানুষের মতো নেই। চোখ দুটো সম্পূর্ণ কালো। মুখের চামড়া যেন গলে পড়ছে। আর ঠোঁটের কোণ থেকে ধীরে ধীরে কালো রঙের তরল ঝরছে। লোকটা দরজা খুলে প্রাণপণে দৌড় দিল। সেই রাতের পর তাকে আর জীবিত কেউ দেখেনি। শুধু কয়েকদিন পরে রাস্তার পাশের ঝোপে তার গাড়িটা পাওয়া গিয়েছিল। দরজা খোলা, ইঞ্জিন বন্ধ, আর ড্রাইভারের সিটে আঙুল দিয়ে লেখা ছিল মাত্র 3টি শব্দ, ও এখন জেগে গেছে। এই ঘটনার বহু বছর কেটে গেছে। মানুষ গল্পটা ভুলে গেছে। নতুন রাস্তা হয়েছে, নতুন গাড়ি এসেছে, নতুন মানুষ সেই রাস্তা দিয়ে চলাচল শুরু করেছে। কিন্তু একটা জিনিস বদলায়নি। রাত 12টার পর সেই হাইওয়েতে আজও নাকি কেউ লিফট চাইতে দাঁড়ায়। যারা তাকে দেখে না তারা নিরাপদে বাড়ি ফিরে যায়। আর যারা তাকে দেখে তাদের জীবনে রাত আর কখনো শেষ হয় না।
সেদিনও রাত 12টার একটু আগে 4 জন বন্ধু একটি মাইক্রোবাসে ফিরছিল। সারা দিনের কাজ শেষ করে সবাই ক্লান্ত। একজন গাড়ি চালাচ্ছিল, বাকি 3 জন গল্প করছিল, হাসাহাসি চলছিল। হঠাৎ একজন জানালার বাইরে তাকিয়ে বলল, দেখছিস? ড্রাইভার জিজ্ঞেস করল, কি? রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে। ড্রাইভার হেডলাইট ডিপ করে সামনে তাকাল। সত্যি, একজন দাঁড়িয়ে আছে, একই সাদা জামা, একই মাথা নিচু, একই স্থির ভঙ্গি। পেছনে বসা একজন হেসে বলল, এত রাতে নাটক করছে মনে হয়। আরেকজন বলল, থামিস না, চল। কিন্তু ড্রাইভার জানত না কেন ব্রেক চাপল। গাড়ি ধীরে ধীরে থেমে গেল। সাদা জামা পরা মানুষটা খুব ধীরে মুখ তুলল। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর সে হাঁটা শুরু করল, কিন্তু গাড়ির দিকে নয়, রাস্তার মাঝখান দিয়ে সোজা সামনে, যেখানে আর কেউ ছিল না। 4 জনই অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই গাড়ির পেছনের দরজায় ঠক ঠক ঠক। কেউ যেন বাইরে থেকে নয়, ভেতর থেকে দরজায় নক করছিল। পেছনের দরজায় আবারও শব্দ হল, ঠক ঠক ঠক। 4 জনের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ড্রাইভারের 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। সামনের রাস্তা ফাঁকা। সাদা জামা পরা মানুষটাও আর দেখা যাচ্ছে না। পেছনে বসা একজন বিরক্ত গলায় বলল, এই তোরা কেউ মজা করছিস? কেউ উত্তর দিল না। আরেকজন ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে পেছনের কাঁচের দিকে তাকাল। কিছুই নেই, শুধু অন্ধকার। গাড়ির লাল ব্রেকলাইটের আলোর ভেজা রাস্তা চিকচিক করছে। সে একটু হেসে বলল, দেখলি? কিছুই না। বাতাসে শব্দ হয়েছে। কথাটা শেষ হতেই আবার ঠক ঠক ঠক। এবার শব্দটা অনেক জোরে। মনে হল কেউ হাত নয়, মাথা দিয়ে দরজায় আঘাত করছে। 4 জনই একসঙ্গে চুপ হয়ে গেল। ড্রাইভার ধীরে ধীরে আয়নার দিকে তাকাল। পিছনের কাঁচে কয়েক সেকেন্ডের জন্য একটা মুখ ভেসে উঠল। ফ্যাকাশে, চোখ নেই, শুধু 2টো কালো গর্ত। মুখটা একবার দেখা দিয়েই মিলিয়ে গেল। ড্রাইভার চিৎকার করে উঠল, ধরে বস। গাড়ি হঠাৎ প্রচণ্ড গতিতে ছুটে গেল। ইঞ্জিন যেন নিজের সীমার বাইরে গর্জন করছে। কেউ আর কথা বলছে না, শুধু গাড়ির ভেতরে সবাই নিজেদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ সামনের রাস্তা কুয়াশায় ঢেকে গেল। এমন ঘন কুয়াশা যেন কয়েক হাত দূরও দেখা যাচ্ছে না। ড্রাইভার হেডলাইট হাই বিম করল। কোনো লাভ হল না। সামনে শুধু সাদা ধোঁয়ার দেয়াল। একজন ফিসফিস করে বলল, এত কুয়াশা হঠাৎ আসল কিভাবে? আরেকজন বলল, চুপ, আমার ভালো লাগতেছে না। ঠিক তখনই গাড়ির ভেতরের তাপমাত্রা আচমকা নেমে গেল। সবার নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বের হতে লাগল। জানালার কাঁচে বরফের মতো সাদা আস্তরণ জমে গেল। ড্রাইভার হিটার চালু করল। কোনো কাজ হল না, বরং ঠান্ডা আরও বাড়তে লাগল। পেছনে বসা ছেলেটা নিজের 2 হাত ঘষতে ঘষতে হঠাৎ থেমে গেল। তার চোখ স্থির হয়ে গেছে সামনের সিটের ফাঁকে। ধীরে ধীরে সে কাঁপা গলায় বলল, ওটা কে? বাকিরা একসঙ্গে তাকাল। প্রথমে কিছুই বোঝা গেল না। তারপর ড্রাইভার আর পাশের যাত্রীর মাঝখানে ঠিক 2 সিটের ফাঁক দিয়ে একটা মুখ ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। যেন কেউ গাড়ির মেঝের নিচে লুকিয়েছিল। এক জোড়া কালো চোখ, ভেজা চুল, মুখে অস্বাভাবিক লম্বা হাসি। সেই হাসি মানুষের হাসি নয়। ঠোঁট দুটো কানের দিক পর্যন্ত ছিঁড়ে গেছে। 1 ফোঁটা, 2 ফোঁটা কালো তরল তার থুতনি বেয়ে মেঝেতে পড়ছে। 4 জনের কেউই চিৎকার করতে পারল না।
ভয় কখনো কখনো মানুষের গলা বন্ধ করে দেয়। হঠাৎ সেই মুখটা ফিসফিস করে বলল, অনেক দিন পর। কেউ থামল। এক মুহূর্তের মধ্যে মুখটা অদৃশ্য হয়ে গেল। ড্রাইভার ব্রেক কষল। গাড়ি রাস্তার ওপর ঘুরে প্রায় পাশ ফিরে থেমে গেল। চারজনই দরজা খুলে বাইরে নেমে এলো। বৃষ্টি আবার শুরু হয়েছে। চারদিকে কেবল অন্ধকার আর বাতাসের হাহাকার। তারা হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই তাদের একজন বুঝতে পারল, চারজন নয়, তারা দাঁড়িয়ে আছে পাঁচজন। সবার পাশে আরেকজন নীরবে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, ভেজা সাদা জামা। আর সে ধীরে ধীরে মুখ তুলছে। ভেজা সাদা জামা পরা মানুষটা ধীরে ধীরে মুখ তুলল। বজ্রপাতের এক ঝলক আলো চারপাশকে এক সেকেন্ডের জন্য দিনের মতো উজ্জ্বল করে দিল। আর সেই এক সেকেন্ডই যথেষ্ট ছিল। চারজনই স্পষ্ট দেখল, ওটার মুখ নেই। যেখানে চোখ থাকার কথা সেখানে গভীর কালো অন্ধকার। যেখানে নাক থাকার কথা সেখানে কেবল পচে যাওয়া মাংসের গর্ত। আর ঠোঁটের জায়গায় একটা অস্বাভাবিক লম্বা চেরা, যেটা ধীরে ধীরে আরো বড় হতে লাগল। কেউ চিৎকার করে উঠল, দৌড়! চারজন চারদিকে ছুটে গেল। কিন্তু 10-15 কদম দৌড়ানোর পরই তারা একে একে থেমে গেল। কারণ সামনে যে দৃশ্যটা তারা দেখল সেটা অসম্ভব। তাদের মাইক্রোবাসটা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। মানে তারা যত দূরই দৌড়াক না কেন আবার সেই একই জায়গায় ফিরে আসছে। একজন হাঁপাতে হাঁপাতে বলল, এটা কিভাবে সম্ভব? আরেকজন মাটিতে বসে পড়ল, আমরা কি ঘুরে আসলাম? তৃতীয়জন মাথা নাড়ল, না, আমরা তো সোজাই দৌড়াইছি। ঠিক তখনই আবার বজ্রপাত। এবার তারা দেখল, দূরে, রাস্তার মাঝখানে, একজন নয়, দুজন নয়, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবাই একই রকম, সাদা কাপড়, মাথা নিচু, 1 ইঞ্চিও নড়ছে না। মনে হচ্ছে তারা অপেক্ষা করছে। কার জন্য? তাদের জন্য। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। পচা কাদা, ভেজা কাপড় আর পুরনো লাশের গন্ধ একসঙ্গে মিশে এমন এক দুর্গন্ধ তৈরি করল যে সবার বমি চলে আসার উপক্রম। একজন নাক চেপে ধরে বলল, গাড়িতে ওঠ, এখনই। চারজন দ্রুত মাইক্রোবাসে উঠে দরজা বন্ধ করল। ড্রাইভার কাঁপা হাতে চাবি ঘুরাল। 1 বার, 2 বার, 3 বার। ইঞ্জিন স্টার্ট হল না। সে আরও জোরে চেষ্টা করল। শুধু টক 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 শব্দ। ইঞ্জিন যেন মৃত। ঠিক তখনই রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। কেউ সেটাকে স্পর্শ করেনি। প্রথমে ভেসে এলো প্রচণ্ড ঝিরঝির শব্দ। তারপর একটা শিশুর কণ্ঠ, খুব আস্তে, ওদের দরজা খুলে দাও। চারজন একসঙ্গে রেডিওর দিকে তাকিয়ে রইল। শিশুটার কণ্ঠ আবার শোনা গেল, এবার একটু পরিষ্কার। ওরা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। তারপরই রেডিও থেকে শত শত মানুষের কান্না একসঙ্গে ভেসে এলো। কেউ চিৎকার করছে, কেউ সাহায্য চাইছে, কেউ বলছে, পিছনে তাকিও না। আর কেউ ফিসফিস করে বলছে, ও তোমার পাশেই বসে আছে। ড্রাইভার ভয়ে রেডিওটা ছিঁড়ে ফেলে দিল। রেডিও মেঝেতে পড়ে দুটুকরো হয়ে গেল। কিন্তু শব্দ থামল না। বরং এবার শব্দটা আসছে গাড়ির ভেতর থেকেই। হঠাৎ সামনের উইন্ডশিল্ডে ধীরে ধীরে একটা হাতের ছাপ ফুটে উঠল। তারপর আরেকটা, তারপর আরও একটা। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কাঁচ জুড়ে শত শত ভেজা হাতের ছাপ। যেন বাইরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গাড়ির ওপর হাত রেখে আছে। কিন্তু সমস্যা হল, বাইরে কেউ নেই। ড্রাইভার কাঁপতে কাঁপতে ওয়াইপার চালাল। ওয়াইপার একবার ঘুরতেই হাতের ছাপগুলো মুছে গেল। কিন্তু পরের মুহূর্তেই আবার ভরে গেল।
এবার হাতের ছাপ নয়, কাঁচের ওপর আঙুল দিয়ে কেউ লিখছে। ধীরে ধীরে অক্ষরগুলো ফুটে উঠল। পালাতে পারবে না। একজন চোখ বন্ধ করে কাঁদতে শুরু করল। আমরা কি করব? কেউ উত্তর দিতে পারল না, কারণ ঠিক সেই সময় গাড়ির ছাদের ওপর ধূপ। মনে হল ভারী কিছু একটা ওপরে লাফ দিয়ে উঠেছে। তারপর ধাপ ধাপ ধাপ। কেউ একজন গাড়ির ছাদের ওপর হাঁটছে, খুব ধীরে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রতিটি পদক্ষেপে পুরো গাড়ি দুলে উঠছে। চারজনই নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। হাঁটার শব্দটা থেমে গেল। তারপর ছাদের ঠিক মাঝখান থেকে কড 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 শব্দ হতে লাগল। লোহার পাত ভেতরের দিকে বাঁকতে শুরু করল। মনে হচ্ছে ওপরে থাকা জিনিসটা নিচে নামার চেষ্টা করছে। হঠাৎ একটা লম্বা কঙ্কালসার হাত ছাদ ভেদ করে ভেতরে ঢুকে পড়ল। হাতটার নখ অস্বাভাবিক লম্বা, কালো, ভেজা। সেটা ধীরে ধীরে বাতাসে কিছু খুঁজতে লাগল, ঠিক যেন কাউকে স্পর্শ করতে চায়। আর তখনই গাড়ির সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু ঘন অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠ ভেসে এলো। এবার তোমাদের পালা, এবার তোমাদের পালা। শব্দটা যেন চারদিক থেকে একসঙ্গে ভেসে এলো। কে বলল বোঝার উপায় নেই। মনে হচ্ছিল গাড়ির ভেতরে, বাইরে, মাটির নিচে, এমনকি তাদের বুকের ভেতর থেকেও একই কথা প্রতিধ্বনিত হচ্ছে। চারজন নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। অন্ধকার এত ঘন হয়ে গেছে যে নিজের হাতও দেখা যাচ্ছে না। হঠাৎ ঠিক একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়ি 12টা। তারপর 12টা বেজে 1 মিনিট। আবার হঠাৎ 11টা বেজে 59 মিনিট। আবার 12টা। সংখ্যাগুলো পাগলের মতো সামনে পেছনে বদলাতে লাগল। মনে হচ্ছিল সময় নিজেই দিক হারিয়ে ফেলেছে। ঠিক তখনই গাড়ির ভেতর একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কেউ একজন খুব কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। ধীরে, লম্বা, ভারী। ড্রাইভার বুঝতে পারল সেই নিঃশ্বাসটা তার ডান কানের একেবারে পাশে। কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয়। সে সাহস করে ঘাট ঘোরাতে পারল না। হঠাৎ কানের কাছে একটা ফিসফিসানি, আমার দিকে তাকাও। সে চোখ বন্ধ করে ফেলল। পেছন থেকে আরেকজন কাঁপা গলায় বলল, কেউ কেউ আমার কাঁধে হাত রাখছে। অন্যজন সঙ্গে সঙ্গে বলে উঠল, না, নড়িস না, নড়িস না। তার কথা শেষ হওয়ার আগেই একটা বিকট চিৎকার। গাড়ির ভেতর সবাই লাফিয়ে উঠল। চিৎকারটা যে দিয়েছে সে সামনের সিটের পেছনে সেঁধিয়ে গেছে। তার দুই চোখ বিস্ফোরিত হওয়ার মতো বড়। সে কাঁপতে কাঁপতে সামনে আঙুল তুলল। বাকি তিনজন তাকাল। গাড়ির সামনের উইন্ডশিল্ডের ওপারে। একজন নয়, 10 জন নয়, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই নিঃশব্দ। সবাই মাথা নিচু করে। আর আশ্চর্যের বিষয়, তাদের প্রত্যেকের মুখ একই। একই ফ্যাকাশে চামড়া, একই কালো চোখ, একই বিকৃত হাসি। হঠাৎ তারা সবাই একসঙ্গে মাথা তুলল আর একসঙ্গে হাসতে শুরু করল। কিন্তু কোনো শব্দ নেই। নিঃশব্দ হাসি। যে হাসি দেখলে মনে হয় পৃথিবীর সব আনন্দ নয়, সব মৃত্যু একসঙ্গে দাঁত বের করে আছে। ড্রাইভার হঠাৎ মরিয়া হয়ে আবার চাবি ঘুরাল। একবার, দুবার, তিনবার। হঠাৎ ঘরর ইঞ্জিন স্টার্ট নিল। চারজনের বুক যেন আবার ধক করে উঠল। চালাও, চালাও। ড্রাইভার পুরো জোরে এক্সিলারেটরে চাপ দিল। মাইক্রোবাসটা প্রচণ্ড শব্দে সামনে ছুটে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, যাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তাদের গায়ে গাড়ি লাগল না।
বরং গাড়ি তাদের শরীরের ভেতর দিয়েই চলে গেল। মনে হল তারা মানুষ নয়, ধোঁয়া, কুয়াশা অথবা কোনো স্মৃতি। কয়েক মিনিট পর রাস্তা আবার একেবারে ফাঁকা। বৃষ্টি নেই, কুয়াশা নেই। চারজন হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকাল। একজন কাঁদতে কাঁদতে বলল, শেষ, শেষ হয়েছে। কেউ উত্তর দিল না, কারণ প্রত্যেকেই মনে মনে একই প্রশ্ন করছে, সত্যিই কি শেষ? ড্রাইভার রিয়ার ভিউ মিররে একবার তাকাল। পিছনে শুধু অন্ধকার। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই মিররের মধ্যে একটা মুখ ভেসে উঠল। সেটা পেছনের সিটে নয়, একেবারে তার নিজের মুখের পাশে। যেন কেউ তার কাঁধে থুতুনি রেখে দাঁড়িয়ে আছে। কালো চোখ, ছেঁড়া ঠোঁট, আর ধীরে ধীরে সে বলল, এত সহজে কেউ যায় না। ড্রাইভার আতঙ্কে মিররটা ভেঙে ফেলল। কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু মিরর ভাঙার সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে আরও বড় বিপদ শুরু হল। ভাঙা কাঁচের প্রতিটি টুকরো একটি মুখ দেখা যাচ্ছে। শত শত ছোট ছোট প্রতিবিম্ব। প্রতিটা আলাদা। প্রতিটা হাসছে। প্রতিটা তাকিয়ে আছে। একসঙ্গে। হঠাৎ গাড়ির সব দরজা একযোগে লক হয়ে গেল। টক, টক, টক। চারজন প্রাণপণে দরজার হাতল টানতে লাগল। কিছুই হল না। জানালা নামানোর চেষ্টা করল, কাজ করল না। মোবাইল বের করল। সবগুলোর স্ক্রিনে একটাই জিনিস লেখা, ফিরে যাও। কোনো নেটওয়ার্ক নেই, কোনো সময় নেই, কোনো চার্জের চিহ্ন নেই, শুধু ওই দুই শব্দ। হঠাৎ সামনের রাস্তার অনেক দূরে একটা হলুদ আলো দেখা গেল। একটা পুরনো বাস ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। চারজনের বুকের মধ্যে নতুন আশার আলো জ্বলে উঠল। মানুষ, মানুষ আসতেছে। ড্রাইভার হেডলাইট ডিপ করল, হর্ন বাজাল। বাসটাও গতি কমাল। ধীরে ধীরে এসে তাদের গাড়ির সামনে থামল। বাসের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে আলো জ্বলছে। কিন্তু ভেতরে বসে থাকা যাত্রীদের দিকে তাকাতেই চারজনের শরীর বরফ হয়ে গেল। একজনও জীবিত নয়। প্রত্যেকের মুখে একই বিকৃত হাসি। আর বাসের চালক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, অনেক দিন ধরে তোমাদের জন্য একটা সিট খালি রাখা হয়েছে। অনেক দিন ধরে তোমাদের জন্য একটা সিট খালি রাখা হয়েছে। কথাটা বলেই বাসচালক হাসল। সেই হাসির কোনো শব্দ নেই, শুধু ঠোঁট নড়ছে। তারপর একে একে বাসের ভেতরে বসে থাকা সব যাত্রীও একইভাবে হাসতে শুরু করল। কারো চোখ নেই, কারো মুখের অর্ধেকটাই যেন পুড়ে গেছে, কারো গলা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে আছে, কারো দুই হাতই নেই। তবু সবাই তাকিয়ে আছে শুধু তাদের চারজনের দিকে। হঠাৎ বাসের ভেতর থেকে একসঙ্গে শত শত হাত বেরিয়ে এলো। লম্বা, রোগা, পচে যাওয়া চামড়া ঝুলছে। হাতগুলো যেন বাতাস ভেদ করে মাইক্রোবাসের দিকে বাড়তে লাগল। একজন চিৎকার করে উঠল, পিছনে নে, পিছনে নে। ড্রাইভার তড়িৎ দিয়ে রিভার্স গিয়ারে চাপ দিল। কিন্তু গাড়ি এক ইঞ্চিও নড়ল না, বরং ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। শুধু বৃষ্টির ফোঁটা। টুপ, টুপ, টুপ। অদ্ভুত ব্যাপার, একটু আগেও তো বৃষ্টি ছিল না। ড্রাইভার কাঁপতে কাঁপতে জানালার বাইরে তাকাল। বৃষ্টির ফোঁটাগুলো কাঁচ বেয়ে নিচে নামছে না, উল্টো নিচ থেকে ওপরে উঠছে। যেন মাধ্যাকর্ষণ বদলে গেছে। চারজন নির্বাক হয়ে সেটা দেখছে। একজন ভয়ে কাঁপা গলায় বলল, আমরা আমরা কি আর পৃথিবীতে আছি? কেউ উত্তর দিল না, কারণ ঠিক সেই মুহূর্তে বাসটা মিলিয়ে যেতে শুরু করল। প্রথমে আলো নিভে গেল, তারপর একে একে জানালাগুলো অদৃশ্য হল।
শেষে পুরো বাসটা কুয়াশার মতো বাতাসে মিশে গেল, যেন কখনো ছিলই না। কিন্তু রাস্তার মাঝখানে একটা জিনিস রয়ে গেল, এক জোড়া ছোট্ট জুতো। শিশুর, পুরো ভিজে গেছে। জুতোর পাশেই কাদায় ছোট ছোট পায়ের ছাপ। সেগুলো রাস্তার মাঝখান থেকে সোজা এসে থেমেছে তাদের গাড়ির দরজার সামনে। এরপর আর কোনো পায়ের ছাপ নেই। মনে হচ্ছে যে এসেছিল সে গাড়ির ভেতরে উঠে গেছে। চারজন একসঙ্গে গাড়ির ভেতর তাকাল। সব ঠিক আছে, কেউ নেই। তবু পেছনের সিটটা ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ সেখানে বসেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সিটের ওপর একে একে ছোট ছোট ভেজা হাতের ছাপ ফুটে উঠল। তারপর একটা শিশুর হাসি, খুব মিষ্টি, খুব নিরীহ। কিন্তু সেই হাসির ভেতরে এমন একটা শীতলতা ছিল যাতে চারজনের বুকের ভেতরটা জমে গেল। শিশুটার কণ্ঠ ভেসে এলো, আমার মা কোথায়? কেউ উত্তর দিল না। আবার সে বলল, তোমরা কি আমার মাকে দেখেছ? হঠাৎ পেছনের সিটে রাখা একটা পুরনো ব্যাগ নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা ছেঁড়া কাপড়ের পুতুল গড়িয়ে পড়ল। কেউই ওই পুতুল আগে দেখেনি। ওটা তাদের কারো ছিল না। পুতুলটার একটা চোখ নেই। অন্য চোখটা ধীরে ধীরে নড়ে উঠল। তারপর সে সরাসরি ড্রাইভারের দিকে তাকাল। পেছনে বসা একজন ভয়ে দরজায় লাথি মারতে লাগল। খুল, খুল। দরজা খুলল না, বরং লকের শব্দ আরও শক্ত হয়ে উঠল। ঠিক তখনই ড্যাশবোর্ডের ওপর একটা পুরনো ছবি এসে পড়ল। কেউ ছুঁড়ে মারেনি, হঠাৎ করেই যেন শূন্য থেকে পড়েছে। ছবিটা সাদা কালো। চারজন মানুষ দাঁড়িয়ে আছে একটি পুরনো গাড়ির পাশে। তাদের মুখে হাসি। আর তাদের পাশে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে। ছবির নিচে কাঁপা হাতে লেখা, শেষ যাত্রা। চারজনের একজন ছবিটা হাতে তুলে নিল। তার চোখ হঠাৎ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বাকিদের ছবিটা দেখাল। ছবির চারজন মানুষের মুখ অবিকল তাদের চারজনের মতো। একই চেহারা, একই পোশাক, একই দাঁড়ানোর ভঙ্গি। শুধু ছবিটা বহু বছরের পুরনো, হলদেটে হয়ে গেছে। একজন তোতলাতে লাগল, এটা এটা অসম্ভব। ঠিক তখনই ছবির ভেতরের ছোট্ট মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকাল। তারপর ছবির ভেতর থেকেই সে হাত নাড়ল আর ফিসফিস করে বলল, তোমরা এবার মনে করতে শুরু করেছ, তোমরা এবার মনে করতে শুরু করেছ। কথাটা শোনা মাত্র চারজনের শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। ছবিটা যে ছেলেটার হাতে ছিল সে আতঙ্কে সেটি ছুঁড়ে ফেলতে গেল, কিন্তু পারল না। ছবিটা তার হাতে এমনভাবে লেগে গেল যেন চামড়ার সঙ্গে সেলাই করে দেওয়া হয়েছে। সে মরিয়া হয়ে হাত ঝাঁকাতে লাগল, নখ দিয়ে আঁচড়াতে লাগল। তবু ছবিটা ছাড়ল না, বরং ছবির কাগজটা ধীরে ধীরে নরম হয়ে তার হাতের ভেতরে ঢুকে যেতে লাগল। সে প্রচণ্ড চিৎকার করে উঠল, বাঁচাও, এটা এটা আমার হাতের ভেতরে ঢুকতেছে। বাকি তিনজন তাকে টেনে ধরল। কেউ ছবিটা ছিঁড়ে ফেলতে চেষ্টা করল, কেউ হাত থেকে খুলতে চেষ্টা করল। কিন্তু যতই টানছে ততই ছবির কাগজটা তার চামড়ার সঙ্গে মিশে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর ছবিটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। তার হাতের তালুতে শুধু একটা কালো দাগ রয়ে গেল। দাগটা দেখতে অনেকটা পোড়া চাকার মতো। বৃত্তের মধ্যে চারটা ছোট দাগ। ড্রাইভার ফিসফিস করে বলল, এই চিহ্নটা আমি আগে কোথায় যেন দেখছি। তার কথা শেষ হওয়ার আগেই মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারল। একটা ঝলক, একটা বিকট ব্রেকের শব্দ, তারপর মানুষের চিৎকার। তার বুক ধড়ফড় করে উঠল। সে দুই হাতে মাথা চেপে ধরল। না, না, কিছু একটা মনে পড়তেছে।
বাকিরাও একইভাবে কুঁকড়ে গেল। একজনের চোখ দিয়ে পানি পড়ছে, আরেকজন কাঁপতে কাঁপতে নিজের কপাল চেপে ধরেছে। মনে হচ্ছিল অনেক পুরনো কোনো স্মৃতি জোর করে তাদের মাথার ভেতর ফিরে আসছে। হঠাৎ তাদের সামনে দৃশ্য বদলে গেল। মাইক্রোবাস নেই, বৃষ্টি নেই, তারা দাঁড়িয়ে আছে একই হাইওয়ের ওপর, কিন্তু চারপাশে প্রচণ্ড রোদ, দিনের আলো। দূরে একটা ছোট্ট মেয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, তার হাতে একটা কাপড়ের পুতুল। ঠিক সেই পুতুলটা। চারজন দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছে, কিন্তু নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না, শুধু দেখতে পাচ্ছে দূর থেকে একটা গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে আসছে। হর্ন, একবার, দুইবার, তিনবার। ছোট্ট মেয়েটা ঘুরে তাকাল, তার চোখে ভয়। সে দৌড়াতে গেল, কিন্তু পা পিছলে পড়ে গেল রাস্তার মাঝখানে। পরের মুহূর্তেই ধাম, বিকট শব্দ, চারদিকে রক্ত ছিটকে পড়ল। পুতুলটা রাস্তার একপাশে গিয়ে পড়ল, আর মেয়েটার ছোট্ট হাতটা ধীরে ধীরে নড়ে থেমে গেল। চারজনই চোখ বন্ধ করে ফেলল, কিন্তু দৃশ্য শেষ হল না। তারা দেখল গাড়িটা কয়েক হাত সামনে গিয়ে থামল। ড্রাইভারের দরজা খুলল, একজন মানুষ নামল। তার মুখ দেখা যাচ্ছে না। সে কয়েক সেকেন্ড মৃত শিশুটার দিকে তাকিয়ে রইল, তারপর চারদিকে ভয়ে তাকিয়ে আবার গাড়িতে উঠে পালিয়ে গেল, মেয়েটাকে রাস্তার ওপর ফেলে রেখে। হঠাৎ সবকিছু মিলিয়ে গেল। আবার তারা ফিরে এল মাইক্রোবাসের ভেতরে। চারজনই হাঁপাচ্ছে, কারো মুখে কোনো রক্ত নেই। মনে হচ্ছে তারা জীবন্ত দুঃস্বপ্ন দেখে ফিরেছে। অনেকক্ষণ কেউ কথা বলল না। অবশেষে একজন কাঁপা গলায় বলল, আমরা এটা দেখলাম কেন? ড্রাইভার শুকনো গলায় উত্তর দিল, কারণ এটা শুধু একটা গল্প না। সে ধীরে ধীরে নিজের কপালে হাত রাখল, তার চোখে আতঙ্ক। আমি ওই গাড়িটা চিনতে পারছি। বাকিরা একসঙ্গে তার দিকে তাকাল। সে ফিসফিস করে বলল, ওটা আমাদের গাড়ি ছিল। নিস্তব্ধতা। কেউ বিশ্বাস করতে পারছিল না। কি বলছিস? আমরা অনেক বছর আগে এই রাস্তায় আসছিলাম। অসম্ভব, আমরা তো প্রথমবার একসঙ্গে এই পথে আসছি। ড্রাইভার মাথা নাড়ল, না, আমাদের মনে নাই, কিন্তু কিছু একটা আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। তার গলা কেঁপে উঠল। আর সবচেয়ে ভয়ের কথা জানিস? সে ধীরে ধীরে সবার দিকে তাকাল। ওই গাড়ি থেকে যে লোকটা নেমে আবার পালিয়ে গেল, সে নিজের বুকের দিকে আঙুল তুলল। সে আমি ছিলাম। কথাটা শেষ হতেই গাড়ির ভেতরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পেছনের সিটে বসে থাকা অদৃশ্য শিশুকণ্ঠটা আবার ভেসে এল, তাহলে এবার কি তুমি আমাকে একা রেখে যাবে না? তাহলে এবার কি তুমি আমাকে একা রেখে যাবে না? শিশুকণ্ঠটা এতটাই কোমল ছিল যে মুহূর্তের জন্য মনে হতে পারে এটা কোনো ভয়ঙ্কর আত্মা নয়, হারিয়ে যাওয়া একটা অসহায় বাচ্চা। কিন্তু পরের মুহূর্তেই পুরো গাড়িটা কেঁপে উঠল। ধাম। মনে হল বাইরে থেকে বিশাল কিছু একটা গাড়ির গায়ে আঘাত করল। চারজনই চমকে উঠল। ড্রাইভার দ্রুত জানালার বাইরে তাকাল। কেউ নেই, কিছুই নেই, শুধু রাস্তার দুই পাশে সারি সারি অন্ধকার। তারপর রাস্তার মাঝখানে একটা ছায়া। ধীরে ধীরে সেটা বড় হতে লাগল, আরো বড়, আরো বড়। মনে হচ্ছিল অন্ধকার নিজেই মানুষের আকৃতি নিচ্ছে। একসময় সেটার উচ্চতা রাস্তার পাশের গাছগুলোর সমান হয়ে গেল, কিন্তু তার কোনো স্পষ্ট মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত চোখ। লাল নয়, হলুদ নয়, একটা মৃত মানুষের চোখ যেমন কাচের মতো নিস্তেজ হয় ঠিক তেমন, কিন্তু সেই নিস্তেজ চোখ দুটোই যেন জীবন্ত।
চারজনের কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ছায়াটা নড়ল না, শুধু মাথাটা একটু কাত করল, যেন তাদের চিনে ফেলেছে। ঠিক তখনই শিশুকণ্ঠটা আবার শোনা গেল, ও আসছে। ড্রাইভার কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই। আবার, ও সবসময় শেষে আসে। বাতাস হঠাৎ থেমে গেল, বৃষ্টি থেমে গেল, ঝিঁঝিঁ পোকার শব্দ নেই। এমন নিস্তব্ধতা নেমে এলো যেন পৃথিবীতে আর কোনো প্রাণী বেঁচে নেই। তারপর দূরে কোথাও একটা ঘণ্টার শব্দ, টন। কয়েক সেকেন্ড পর আবার টন। প্রতিটি শব্দের সঙ্গে সঙ্গে সেই বিশাল ছায়াটা এক পা করে সামনে এগোতে লাগল। তার হাঁটার কোনো শব্দ নেই, তবু মাটি কাঁপছে। গাড়ির কাঁচে সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করল। একটা, দুইটা, তিনটা। মাকসার জালের মতো ফাটল, পুরো উইন্ডশিল্ডে ছড়িয়ে পড়ল। পেছনে বসা একজন হঠাৎ কাঁদতে শুরু করল, আমরা মরব। আরেকজন তার মুখ চেপে ধরল, চুপ, ও যেন আমাদের শুনতে না পায়। ঠিক তখনই ছায়াটা থেমে গেল। তারপর ধীরে ধীরে নিজের ডান হাত তুলল। হাতটা অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো মানুষের নয়, ডালের মতো সরু, এক একটা নখ প্রায় 1 হাত লম্বা। সে সোজা তাদের দিকে আঙুল তুলল। হঠাৎ ড্যাশবোর্ডের ওপর থাকা কালো দাগটা জ্বলজ্বল করতে শুরু করল। যে ছেলেটার হাতে দাগ উঠেছিল সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। দাগটা আগুনের মতো জ্বলছে, চামড়ার নিচে কিছু একটা নড়ছে। মনে হচ্ছে দাগটা আসলে কোনো চিহ্ন নয়, ভেতরে ঢুকে থাকা কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। সে হাতটা জোরে সিটে আঘাত করল, কিন্তু যন্ত্রণা কমল না। হঠাৎ তার চামড়া ফেটে গেল, খুব সামান্য। সেই ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ধোঁয়াটা বাতাসে ভেসে উঠে মানুষের মুখের আকৃতি নিল। আর সেই মুখটা একটাই কথা বলল, ঋণ শোধ করো। তারপর মিলিয়ে গেল। চারজনের বুকের ভেতর ধক করে উঠল। ড্রাইভার ফিসফিস করে বলল, এটা প্রতিশোধ। তার গলা শুকিয়ে গেছে। আমরা শুধু দুর্ঘটনা করিনি, আমরা পালিয়ে গিয়েছিলাম। কথাটা বলেই সে যেন নিজের কথাতেই ভয় পেয়ে গেল। তার মাথার ভেতর আবার একটা স্মৃতি ফিরে এলো। সেই দিনের দুর্ঘটনার পর গাড়ির ভেতরে চারজনই আতঙ্কে কাঁপছিল। একজন বলেছিল, নামলে শেষ, মানুষ পিটিয়ে মারবে। আরেকজন বলেছিল, চল, কেউ দেখে নাই। ড্রাইভার তখন কাঁপতে কাঁপতে একবার রিয়ার ভিউ মিররে তাকিয়েছিল। সেখানে রাস্তার ওপর পড়ে থাকা ছোট্ট মেয়েটা ধীরে ধীরে মাথা তুলেছিল। অসম্ভব, এত বড় আঘাতের পর তার বেঁচে থাকার কথা নয়। কিন্তু সে তাকিয়েছিল সরাসরি গাড়ির দিকে, আর ঠোঁট নাড়িয়ে বলেছিল, ফিরে আসবে। তারপরই তারা গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। স্মৃতিটা শেষ হতেই ড্রাইভার বুক চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমরা ওকে ফেলে চলে গিয়েছিলাম। হঠাৎ গাড়ির ভেতরে সেই ছোট্ট মেয়েটার হাসি শোনা গেল। কিন্তু এবার সেই হাসিতে আর নিষ্পাপ ভাব নেই। এবার সেটা ধীরে ধীরে বদলে গেল। খিলখিল হাসি, অট্টহাসি। তারপর শত শত শিশুর হাসি একসঙ্গে মিশে এমন এক বিভীষিকাময় শব্দ তৈরি করল যে চারজনই কান চেপে ধরল। আর ঠিক তখনই গাড়ির 4টি দরজা একসঙ্গে ধীরে ধীরে খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু চারদিক থেকে অসংখ্য ক্ষীণ কণ্ঠ একসঙ্গে ডাকতে লাগল, নেমে আসো, নেমে আসো, হাইওয়ে অপেক্ষা করছে, নেমে আসো, হাইওয়ে অপেক্ষা করছে। কণ্ঠগুলো একটার ওপর একটা চেপে এমন এক অদ্ভুত শব্দ তৈরি করছিল যেন হাজার হাজার মানুষ একসঙ্গে ফিসফিস করছে। চারজনের কেউই নড়ল না, কিন্তু কয়েক সেকেন্ড পর তারা বুঝতে পারল তাদের পা নিজেরাই নড়ছে।
কেউ ইচ্ছা করে নামছে না। তবু একে একে চারজনই গাড়ি থেকে নিচে নেমে গেল। মাটিতে পা রাখতেই মনে হল এটা আর পিচ ঢালা রাস্তা নয়, নরম, ভেজা, আঠালো। ড্রাইভার নিচে তাকাতেই বুক কেঁপে উঠল। রাস্তা নেই। তারা দাঁড়িয়ে আছে অসংখ্য কালো হাতের ওপর। শত শত হাত মাটি ভেদ করে বেরিয়ে এসেছে। প্রতিটি হাত নিঃশব্দে নড়ছে। আঙুলগুলো ধীরে ধীরে তাদের পায়ের গোড়ালি জড়িয়ে ধরছে। একজন আতঙ্কে লাফিয়ে উঠল। কিন্তু যতবার পা তুলছে ততবার নতুন নতুন হাত উঠে এসে তাকে ধরে ফেলছে। মনে হচ্ছিল পুরো হাইওয়ের নিচে হাজার হাজার মৃত মানুষ চাপা পড়ে আছে। আর আজ তারা সবাই জেগে উঠেছে। ঠিক তখনই দূরে একটুকরো আলো দেখা গেল। একটা পুরনো লণ্ঠন। সেটা হাতে নিয়ে একজন বৃদ্ধ ধীরে ধীরে হাঁটছে। তিনি খুব আস্তে আস্তে কাছে এলেন। অদ্ভুত ব্যাপার, তার ছায়া নেই। চোখ দুটো ঘোলাটে। দাড়ি বৃষ্টিতে ভিজে বুক পর্যন্ত লেগে আছে। তিনি চারজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার গলাটা শুকনো। অনেক দেরি করে ফেলছ। চারজন একসঙ্গে তার দিকে তাকিয়ে রইল। ড্রাইভার কাঁপা গলায় বলল, আপনি আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন না, বরং মাটির দিকে তাকিয়ে বললেন, এই রাস্তা কাউরে ধরে না। মানুষ নিজের পাপ নিয়ে এই রাস্তায় ফিরে আসে। চারজনের বুক ধড়ফড় করতে লাগল। বৃদ্ধ আবার বললেন, যেদিন তোমরা একটা প্রাণ ফালাইয়া পালাইছিলা, ওই দিন এই রাস্তা তোমাদের নাম লিখে রাখছিল। বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করল। লণ্ঠনের আগুন কাঁপছে। বৃদ্ধের কণ্ঠ যেন বাতাসের সঙ্গে ভেসে যাচ্ছে। এই হাইওয়ে অভিশপ্ত না, অভিশপ্ত তোমরা। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বজ্রপাত হল। এক ঝলক আলো চারজন দেখল। বৃদ্ধের বুকের মাঝখানে একটা বিশাল গর্ত। যেন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় শরীর ছিঁড়ে গেছে। তারপর আলো নিভতেই বৃদ্ধ নেই, লণ্ঠন নেই। শুধু মাটিতে পড়ে আছে একটা মরিচা ধরা গাড়ির চাবি। ড্রাইভার ধীরে ধীরে সেটা তুলে নিল। চাবিটা হাতে নিতেই তার মাথার ভেতর আবার স্মৃতি ফিরে এল। এবার আগের চেয়েও স্পষ্ট। সেই দুর্ঘটনার রাত। তারা চারজন শুধু একজন শিশুকে চাপা দেয়নি। দুর্ঘটনার পর কয়েক গজ সামনে গিয়ে তারা আরেকটা ভাঙা গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই গাড়ির ভেতর একজন বৃদ্ধ আটকে ছিলেন। তিনি হাত তুলে সাহায্য চাইছিলেন। তিনি বেঁচে ছিলেন, একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু ভয়, পুলিশের ঝামেলার ভয়ে তারা গাড়ি না থামিয়ে চলে গিয়েছিল। বৃদ্ধের শেষ চিৎকারটা তখনও কানে ভাসছিল, একটু বাঁচাও। স্মৃতিটা শেষ হতেই ড্রাইভার মাটিতে বসে পড়ল। তার মুখ দিয়ে শুধু একটাই কথা বের হল, আমরা দুইজনকে মরতে ছাইড়া দিছিলাম। ঠিক তখনই চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল। সেই কুয়াশার ভেতর থেকে একে একে অসংখ্য অবয়ব বেরিয়ে আসতে লাগল। কারো মাথা নেই, কারো হাত নেই, কারো শরীর অর্ধেক। সবাই ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছে। কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে ছোট্ট মেয়েটা বেরিয়ে এল। আজ প্রথমবার তার মুখ স্পষ্ট দেখা গেল। সে হাসছে না, সে কাঁদছেও না, শুধু শান্ত চোখে চারজনের দিকে তাকিয়ে আছে। তার পাশে এসে দাঁড়াল সেই বৃদ্ধ। তারপর আরও একজন, তারপর আরও কয়েকজন। চারজন বুঝতে পারল, এরা সবাই কোনো না কোনো দুর্ঘটনায় মারা গেছে। আর এই হাইওয়ের সঙ্গে তাদের মৃত্যু জড়িয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে হাত বাড়িয়ে ড্রাইভারের দিকে তাকাল। খুব শান্ত গলায় বলল, আজও একটা সুযোগ আছে। চারজন একসঙ্গে তার দিকে তাকাল। মেয়েটা বলল, পালানোর না, সত্যি স্বীকার করার। ঠিক তখনই দূরে, অনেক দূরে, অন্ধকার চিরে আবার সেই বিশাল ছায়ামূর্তিটা নড়ে উঠল। এবার সে আগের চেয়ে অনেক দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে।
আর বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, কারণ ও চলে আসলে ক্ষমা চাইবার সময় আর থাকবে না, ক্ষমা চাইবার সময় আর থাকবে না। বৃদ্ধের কণ্ঠটা শেষ হতে না হতেই বাতাস হঠাৎ উল্টো দিকে বইতে শুরু করল। কুয়াশাগুলো যেন জীবন্ত সাপের মতো পাক খেতে লাগল। দূরের সেই বিশাল ছায়ামূর্তিটা এবার আর হাঁটছে না। সে ভেসে আসছে, মাটি ছুঁয়ে নয়, মাটির কয়েক হাত ওপরে। যেদিকে সে এগোচ্ছে সেদিকের অন্ধকার আরও কালো হয়ে যাচ্ছে। তার পেছনে রাস্তার পিচ ধীরে ধীরে ফেটে যাচ্ছে। ফাটলের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে। মনে হচ্ছে পুরো হাইওয়েটাই একটা জীবন্ত দানব। ছোট্ট মেয়েটা এক পা সামনে এগিয়ে এলো। তার চোখে কোনো রাগ নেই, কোনো ঘৃণাও নেই, শুধু গভীর এক বিষণ্ণতা। সে খুব আস্তে বলল, আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি। ড্রাইভারের ঠোঁট কাঁপছে। আমি ভুল করেছি। মেয়েটা মাথা নাড়ল। ভুল সবাই করে, কিন্তু সবাই পালিয়ে যায় না। এই কথাটা যেন ছুরির মতো গিয়ে চারজনের বুক বিদ্ধ করল। তাদের চোখের সামনে আবার সেই রাতের দৃশ্য ভেসে উঠল। দুর্ঘটনার পর তারা গাড়ি থামিয়েছিল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাদের একজন বলেছিল, নামি। অন্যজন চিৎকার করে উঠেছিল, পাগল নাকি, এখন নামলে শেষ। আর ড্রাইভার, সে একবার আয়নায় তাকিয়ে ছোট্ট মেয়েটার চোখ দেখেছিল, তারপর অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছিল। গাড়িটা অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। সেই রাতেই তাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ জন্ম নিয়েছিল। ড্রাইভারের হাঁটু ভেঙে গেল। সে মাটিতে বসে পড়ল, দুই হাত জোট করল। তার গলা ভেঙে গেছে। ক্ষমা করে দাও। কথাটা বের হতেই চারপাশের বাতাস থেমে গেল। সব আত্মা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। তার ছোট্ট হাতটা ড্রাইভারের মাথায় রাখল। স্পর্শটা বরফের মতো ঠান্ডা, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। সে বলল, ক্ষমা আমি দিতে পারি না, ক্ষমা দিতে পারে শুধু সত্য। হঠাৎ চারজনের পকেটে থাকা মোবাইল একসঙ্গে বেজে উঠল। কোনো নেটওয়ার্ক নেই, তবু কল এসেছে। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা, স্বীকার করো। কলটা নিজে থেকেই রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ভেসে এল পুলিশের সাইরেন, মানুষের চিৎকার, কারো কান্না। তারপর একটা কণ্ঠ, যে পালিয়ে বাঁচতে চেয়েছিল সে কখনো বাঁচেনি। লাইন কেটে গেল। ঠিক তখনই দূরের বিশাল ছায়ামূর্তিটা হঠাৎ থেমে গেল। তার দুটো চোখ জ্বলে উঠল। সে গর্জে উঠল, এমন গর্জন যেন আকাশ ফেটে যাচ্ছে। বৃদ্ধ চিৎকার করে বললেন, ও সত্যকে ঘৃণা করে। ও চায় মানুষ অপরাধ লুকিয়ে রাখুক। যত বেশি মিথ্যা, ও তত বেশি শক্তিশালী। চারজন একে অপরের দিকে তাকাল। তাদের চোখে এবার প্রথমবারের মতো ভয়ের সঙ্গে অনুতাপও দেখা গেল। ড্রাইভার দাঁড়িয়ে গেল। তার কণ্ঠ আর কাঁপছে না। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, আমরা পালাইছিলাম। আমরা মানুষকে মরে থাকতে রেখে পালাইছিলাম। আমরা কাপুরুষ ছিলাম। আমাদের বিচার হওয়া উচিত ছিল। প্রতিটি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে পুরো হাইওয়ে কেঁপে উঠতে লাগল। রাস্তার ওপর জমে থাকা কালো কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগল। ছায়ামূর্তিটা পিছিয়ে গেল। সে যেন যন্ত্রণা ছটফট করছে। তার শরীরের ভেতর থেকে হাজারো মুখ বেরিয়ে এসে আর্তনাদ করছে। মেয়েটা চোখ বন্ধ করল। বৃদ্ধ নিঃশব্দে মাথা নিচু করলেন। হঠাৎ দূরে প্রথমবারের মতো ভোরের আলোর মতো একটা ক্ষীণ আভা দেখা গেল। চারজন অবাক হয়ে তাকিয়ে রইল। এই দীর্ঘ রাতের মধ্যে তারা প্রথমবার আলো দেখল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ড্রাইভার বুঝতে পারল তার দুই পা মাটির ভেতরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সে নিচে তাকাল। কালো হাতগুলো আবার তাকে ধরে ফেলেছে।
একটার পর একটা হাত, শত শত, হাজার হাজার, তারা তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চিৎকার করল না। সে শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে বলল, যদি আরেকবার সুযোগ পাই, আমি এবার থামব। মেয়েটা কিছু বলল না, শুধু তার চোখে প্রথমবারের মতো এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। আর ঠিক তখনই দূরের আলোটা হঠাৎ নিভে গেল। আবার চারদিকে নেমে এল সেই ভয়ঙ্কর অন্ধকার। কিন্তু এবার অন্ধকারের ভেতর থেকে যে কণ্ঠটা ভেসে এল, সেটা আর ছোট্ট মেয়েটার নয়, সেটা ছিল এক নারীর কণ্ঠ। খুব ধীর, খুব ভারী। আমার মেয়েকে কে ফিরিয়ে দেবে? আমার মেয়েকে কে ফিরিয়ে দেবে? নারী কণ্ঠটা যেন আকাশ থেকে নয়, মাটির নিচ থেকে উঠে এলো। এক মুহূর্তের মধ্যে পুরো হাইওয়ে কেঁপে উঠল। চারপাশের কুয়াশা ধীরে ধীরে সরতে লাগল। তার ভেতর থেকে একজন নারী বেরিয়ে এলেন। তার পরনে ছিল সাদা শাড়ি, কিন্তু শাড়ির নিচের অংশ পুরো ভেজা, কাদা আর শুকিয়ে যাওয়া রক্তের দাগে কালচে হয়ে আছে। তার চুল মুখের ওপর ঝুলে আছে। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরা একটা পুরনো কাপড়ের পুতুল। সেই পুতুল, যেটা ছোট্ট মেয়েটার ছিল। ড্রাইভারের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নারীটি ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা। কিন্তু সেই সাদা চোখ দিয়েই টপ করে কালো অশ্রু ঝরছে। তিনি আবার বললেন, আমার মেয়ে কি খুব কষ্ট পেয়েছিল? কেউ উত্তর দিতে পারল না। চারজনই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নারীটি এক পা সামনে এগোলেন। সে কি আমাকে একবারও ডাকছিল? এই প্রশ্নটা যেন বাতাসকেও থামিয়ে দিল। ড্রাইভারের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, আমি জানি না। নারীটি এবার প্রথমবারের মতো চিৎকার করলেন। মিথ্যা। তার সেই চিৎকারে চারপাশের সব আত্মা একসঙ্গে কেঁপে উঠল। তুমি দেখেছিলে, তুমি শুনেছিলে, তবু চলে গিয়েছিলে। বজ্রপাত হল। ড্রাইভারের চোখের সামনে আবার সেই রাত, এবার আগের চেয়েও স্পষ্ট। ছোট্ট মেয়েটা রক্তাক্ত অবস্থায় হাত বাড়িয়ে বলেছিল, মা। শব্দটা খুব দুর্বল ছিল, কিন্তু তারা চারজনই শুনেছিল। তবুও তারা চলে গিয়েছিল। স্মৃতিটা শেষ হতেই ড্রাইভার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মাটিতে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল। আমাদের ক্ষমা করেন, আমরা মানুষ ছিলাম না। নারীটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, ক্ষমা, এই শব্দটা তোমরা অনেক দেরিতে শিখেছ। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা বিশাল ছায়ামূর্তিটা আবার গর্জে উঠল। এবার তার শরীর আরও বড় হয়ে গেছে। মনে হচ্ছিল পুরো আকাশটাকে ঢেকে ফেলবে। বৃদ্ধ হঠাৎ চিৎকার করে উঠলেন, ওকে থামাও, না হলে এই রাস্তা আর কোনোদিন মুক্ত হবে না। চারজন একসঙ্গে বৃদ্ধের দিকে তাকাল। কিভাবে? বৃদ্ধ বললেন, ও কোনো ভূত না। ও মানুষের লোভ, ভয় আর অপরাধ বোধের ছায়া। যত মানুষ সত্য লুকায়, ও তত বড় হয়। ছায়ামূর্তিটা এবার দুই হাত আকাশের দিকে তুলল। সঙ্গে সঙ্গে হাইওয়ের দুই পাশ থেকে অসংখ্য দুর্ঘটনার দৃশ্য ভেসে উঠতে লাগল। উল্টে যাওয়া গাড়ি, ভাঙা বাস, রক্তমাখা মোটরসাইকেল, ছিন্নভিন্ন মানুষ, শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বাবার চিৎকার, সব একসঙ্গে। চারজন কান চেপে ধরল, কিন্তু শব্দ থামল না, বরং আরও বাড়ল। মনে হচ্ছিল পৃথিবীর সব দুর্ঘটনার শেষ চিৎকার এই হাইওয়েতে জমে আছে। হঠাৎ ছোট্ট মেয়েটা ড্রাইভারের হাত ধরল। আমার সঙ্গে চলো। সে তাকে নিয়ে রাস্তার মাঝখানে হাঁটতে শুরু করল। অন্য তিনজনও তাদের অনুসরণ করল। তারা যত সামনে এগোচ্ছে, তত চারপাশ বদলে যাচ্ছে। হাইওয়ে আর আগের মতো নেই।
রাস্তার দুই পাশে হাজার হাজার মোমবাতি জ্বলছে। প্রতিটি মোমবাতির সামনে একটা করে নাম। কিছু নাম মুছে গেছে, কিছু এখনো পড়া যায়। কিছু নামের পাশে শুধু একটা তারিখ, আর কিছুতে কিছুই লেখা নেই। ছোট্ট মেয়েটা থেমে গেল। সে একটা নিভে যাওয়া মোমবাতির সামনে বসে পড়ল। খুব আস্তে বলল, যাদের কথা কেউ মনে রাখে না, তাদের আলো এভাবেই নিভে যায়। ড্রাইভার কাঁপা হাতে মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করল, কিন্তু আগুন ধরল না। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আগুনে না, সত্যে জ্বলবে। ঠিক তখনই ড্রাইভার মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে নিজের সমস্ত অপরাধ একে একে স্বীকার করতে শুরু করল। সে বলল কিভাবে তারা ভয়ে পালিয়েছিল, কিভাবে কাউকে সাহায্য করেনি, কিভাবে বছরের পর বছর সেই সত্য চাপা দিয়ে স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করেছে। তার প্রতিটি স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে একটা করে নিভে যাওয়া মোমবাতি জ্বলে উঠতে লাগল। একটা, দুইটা, 10টা, 100টা, 1000টা। পুরো হাইওয়ে আলোর সাগরে ভরে গেল। আর সেই আলো পড়তেই দূরের বিশাল ছায়ামূর্তিটা প্রথমবারের মতো পিছিয়ে যেতে শুরু করল। কিন্তু সে মিলিয়ে যাওয়ার আগে এমন একটা অট্টহাসি হাসল যা চারজনের বুক কাঁপিয়ে দিল। সে ধীরে ধীরে বলল, একটা সত্য আমাকে দুর্বল করতে পারে, কিন্তু মানুষের মিথ্যা কখনো শেষ হবে না। তারপর সে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে চারজন বুঝতে পারল, তাদের পেছনে আরও একজন দাঁড়িয়ে আছে। সে এতক্ষণ একবারও কথা বলেনি, একবারও নড়েনি। এবার সে ধীরে ধীরে বলল, আমার গল্পটা এখনো তো কেউ শোনেনি। কণ্ঠটা শুনেই চারজন ধীরে ধীরে পিছনে ফিরল। দূরে কুয়াশার ভেতর একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার শরীরের অর্ধেকটা ছায়ায় ঢাকা, মুখে ঘন দাড়ি, পরনে ছেঁড়া জামা। তার বুকের ডান পাশে শুকিয়ে যাওয়া রক্তের কালো দাগ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লোকটার পা মাটিতে নেই। সে রাস্তার কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। বৃদ্ধ লোকটা তাকে দেখেই মাথা নিচু করলেন। ছোট্ট মেয়েটাও চুপ হয়ে গেল। চারপাশের সব আত্মা একসঙ্গে সরে গিয়ে তার জন্য রাস্তা করে দিল। ড্রাইভার কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটা মৃদু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে আনন্দ নেই, শুধু গভীর ক্লান্তি। সে বলল, যে মানুষটাকে তোমরা কোনোদিন দেখনি, কিন্তু আমার মৃত্যুর ওপর দিয়েই তোমাদের অভিশাপের শুরু। চারজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। সে বলল, অনেক বছর আগে এই হাইওয়েতে আমি প্রতি রাতে টহল দিতাম। যে দুর্ঘটনা ঘটত, আমি দৌড়ে যেতাম। যাকে পারতাম বাঁচাতাম। তার চোখে হঠাৎ জল চলে এলো। সেদিনও আমি ছুটে গিয়েছিলাম। চারজনের বুক কেঁপে উঠল। লোকটা হাত তুলে সামনে ইশারা করল। সঙ্গে সঙ্গে বাতাসে আরেকটা দৃশ্য ভেসে উঠল। সেই একই রাত। ছোট্ট মেয়েটা রাস্তায় পড়ে আছে। কয়েক গজ দূরে ভাঙা গাড়িতে আটকে আছেন বৃদ্ধ। আর দূর থেকে একজন মানুষ প্রাণপণে দৌড়ে আসছে। সেই এই লোক। সে প্রথমে শিশুটার কাছে হাঁটু গেড়ে বসেছিল, তারপর বৃদ্ধের দিকে ছুটেছিল। ঠিক তখনই দূর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটা ট্রাক ছুটে আসে। লোকটা বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রাকের নিচে চাপা পড়ে। বিকট শব্দ, রক্ত, অন্ধকার। দৃশ্যটা মিলিয়ে গেল। লোকটা ধীরে ধীরে বলল, আমি মরেছিলাম, কিন্তু ওরা দুইজন তখনও বেঁচে ছিল। যদি তোমরা ফিরে আসতে, যদি মাত্র 5 মিনিট থামতে, তাহলে তিনজনের অন্তত দুজন বেঁচে যেত। চারজন যেন পাথর হয়ে গেল। ড্রাইভারের ঠোঁট শুকিয়ে গেছে। সে ফিসফিস করে বলল, আমরা 3টা জীবন শেষ করছি। লোকটা মাথা নাড়ল।
না, মৃত্যু তোমরা ঘটাওনি, কিন্তু বেঁচে থাকার শেষ সুযোগটা কেড়ে নিয়েছিলে। এই কথাটা যেন বজ্রপাতের থেকেও ভয়ঙ্কর ছিল। চারজন একসঙ্গে ভেঙে পড়ল। তাদের কান্নার শব্দে পুরো হাইওয়ে ভারী হয়ে উঠল। হঠাৎ রাস্তার দুই পাশের হাজার হাজার মোমবাতির শিখা একসঙ্গে কাঁপতে শুরু করল। আকাশ কালো হয়ে গেল। দূরে আবার সেই অট্টহাসি। বিশাল ছায়ামূর্তিটা ফিরে এসেছে, কিন্তু এবার সে আগের চেয়েও বিকৃত। তার বুকের ভেতর হাজার হাজার মুখ আটকে আছে। সবাই একসঙ্গে চিৎকার করছে। সে গর্জে উঠল, অনুতাপ দেরিতে আসে, আর দেরি করা মানুষের জন্য আমার ক্ষুধা সবচেয়ে বেশি। তার বিশাল হাত আকাশ থেকে নেমে এলো। মনে হল পুরো হাইওয়েটাকে মুঠোরে ভরে ফেলবে। বৃদ্ধ চিৎকার করলেন, দৌড়াবে না, আজ আর পালালে শেষ। ছোট্ট মেয়েটা ড্রাইভারের হাত শক্ত করে ধরল। তার কণ্ঠে আর কোনো ভয় নেই, শুধু শান্তি। এবার দাঁড়িয়ে থাকো। চারজন একে অপরের হাত ধরে দাঁড়াল। কেউ পালাল না, কেউ চোখ বন্ধ করল না। ছায়ামূর্তির বিশাল হাত তাদের মাথার ওপর নেমে এলো, ঠিক আঘাত করার এক মুহূর্ত আগে। চারজন একসঙ্গে বলে উঠল, আমরা অপরাধী, আমরা সত্যি স্বীকার করছি। যে শাস্তি প্রাপ্য, আমরা তা মেনে নেব। সেই শব্দগুলো হাইওয়ের বুক জুড়ে প্রতিধ্বনিত হল। একবার, দুইবার, তিনবার। তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটল। ছায়ামূর্তির হাত তাদের স্পর্শ করার আগেই থেমে গেল। তার শরীরে একের পর এক ফাটল ধরতে লাগল। ফাটলের ভেতর থেকে অন্ধকার নয়, আলো বের হতে লাগল। হাজার হাজার মানুষের কণ্ঠ একসঙ্গে ভেসে এলো। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বিদায় বলছে। তারপর বিশাল ছায়ামূর্তিটা প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। না, মাটিতে নয়, অসংখ্য কালো কাকের ঝাঁকে পরিণত হয়ে আকাশে উড়ে গেল। এক মুহূর্তের মধ্যে আকাশ ফাঁকা, হাইওয়ে নিস্তব্ধ, বাতাসে আর পচা গন্ধ নেই। প্রথমবারের মতো ভোরের আলো সত্যি সত্যিই দিগন্তে ফুটতে শুরু করল। কিন্তু চারজনের চোখের সামনে ছোট্ট মেয়েটা, তার মা, বৃদ্ধ আর সেই উদ্ধারকারী মানুষটি ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যেতে লাগলেন। বিদায়ের সময় এসে গেছে। ছোট্ট মেয়েটা শেষবারের মতো হাসল। এবার তার হাসিতে আর কোনো অভিশাপ নেই, শুধু এক শিশুর নিষ্পাপ শান্তি। সে আস্তে করে বলল, এবার কেউ যদি এই রাস্তায় পড়ে থাকে, থামতে ভুলো না। তারপর সে আলো হয়ে মিলিয়ে গেল। ছোট্ট মেয়েটা আলো হয়ে মিলিয়ে যাওয়ার পর পুরো হাইওয়েটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। না কোনো বাতাস, না কোনো কুয়াশা, না কোনো ফিসফিস শব্দ। চারজন অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। তাদের মনে হচ্ছিল সবকিছু যেন স্বপ্ন। হঠাৎ দূরে ভোরের আজানের সুর ভেসে এল। সেই সুরের সঙ্গে সঙ্গে চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে লাগল। হাজার হাজার মোমবাতি মিলিয়ে গেল। অসংখ্য আত্মা অদৃশ্য হয়ে গেল। রাস্তা আবার সাধারণ একটা হাইওয়েতে পরিণত হল। তাদের মাইক্রোবাসটা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, ইঞ্জিন বন্ধ। চারজন ধীরে ধীরে গাড়ির কাছে গেল। দরজা এবার খোলা। কেউ কিছু বলছে না। সবাই চুপচাপ উঠে বসল। ড্রাইভার কাঁপা হাতে চাবি ঘোরাল। ইঞ্জিন একবারেই স্টার্ট নিল। কোনো অদ্ভুত শব্দ নেই। রেডিও নিজে থেকে চালু হল, কিন্তু এবার ভৌতিক আওয়াজ নয়। ভোরের সংবাদ ভেসে আসছে, যেন কিছুই ঘটেনি। তারা ধীরে ধীরে গাড়ি চালিয়ে সামনে এগোতে লাগল। কয়েক মিনিট পর রাস্তার পাশে তারা দেখতে পেল একটা মোটরসাইকেল উল্টে পড়ে আছে। একজন তরুণ রাস্তার ধারে ছিটকে পড়ে কাতরাচ্ছে। তার হাত নড়ছে। সে বেঁচে আছে। চারজন একে অপরের দিকে তাকাল। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু এবার কেউ দ্বিধা করল না।
ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক চাপল। চারজন দৌড়ে গেল। তারা আহত মানুষটিকে সাবধানে রাস্তার পাশে তুলল। একজন নিজের জামা ছিঁড়ে রক্ত বন্ধ করার চেষ্টা করল। আরেকজন সাহায্যের জন্য ফোন করল। কয়েক মিনিট পর দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। আহত তরুণটি কষ্ট করে চোখ খুলে তাদের দিকে তাকাল। ম্লান হেসে শুধু বলল, ধন্যবাদ। এই একটি শব্দ শুনেই চারজনের চোখ ভিজে উঠল। তারা জানত, এই ধন্যবাদ শুধু এই তরুণের নয়, হয়তো সেই ছোট্ট মেয়েটারও, হয়তো সেই বৃদ্ধেরও, হয়তো সেই অচেনা উদ্ধারকারী মানুষেরও। অনেক মাস কেটে গেল। চারজনের জীবন আর আগের মতো রইল না। তারা নিজেরাই বহু বছর আগের সেই দুর্ঘটনার সত্য প্রকাশ করল। যা শাস্তি প্রাপ্য ছিল তা মেনে নিল। মানুষ তাদের ক্ষমা করেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল তারা আর সত্য লুকিয়ে রাখেনি। তারপর থেকে তারা যখনই কোনো দুর্ঘটনার খবর পেত, যতটা পারত সাহায্য করতে ছুটে যেত। কারণ তারা জানত, কখনো কখনো একটি ফোন কল, একটি হাত বাড়িয়ে দেওয়া, অথবা মাত্র 5 মিনিট একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। বহু বছর পরে এক বর্ষার রাতে এক ট্রাক চালক সেই একই হাইওয়ে দিয়ে যাচ্ছিল। রাত প্রায় 12টা। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে গাড়ি থামাল। জানালার কাঁচ নামিয়ে বলল, মা, এই রাতে একা দাঁড়িয়ে আজ কেন? মেয়েটা তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তারপর খুব আস্তে বলল, ধন্যবাদ। পরের মুহূর্তেই মেয়েটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। ট্রাক চালক বিস্ময়ে চারপাশে তাকিয়ে রইল। রাস্তার পাশে শুধু একটা কাপড়ের ছোট্ট পুতুল পড়েছিল। সে সেটি তুলে রাস্তার ধারে রেখে দিল। তারপর গাড়ি চালিয়ে চলে গেল। আর সেই রাতের পর সেই হাইওয়েতে আগের মতো অদ্ভুত নিখোঁজ হওয়ার ঘটনা আর কেউ শোনেনি। তবে আজও গভীর রাতে যারা সেই রাস্তা দিয়ে যায় তারা বলে, কখনো কখনো দূরে একটা ছোট্ট মেয়েকে দেখা যায়। সে আর লিফট চায় না। সে শুধু দাঁড়িয়ে থাকে, যেন দেখছে মানুষ এখনো দুর্ঘটনায় থামে কিনা, যদি কেউ থেমে আহত কাউকে সাহায্য করে। দূরের বাতাসে খুব ক্ষীণ একটা শিশুর হাসি শোনা যায়। আর যদি কেউ ভয়ে চলে যায়, তাহলে কুয়াশার ভেতর থেকে খুব ধীরে একটা কণ্ঠ ভেসে আসে, এখনো সময় আছে, ফিরে এসো। বন্ধুরা, অভিশপ্ত হাইওয়ে শুধু একটি ভৌতিক গল্প নয়। এটি মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ কোনো ভূত নয়, মানুষের নিজের অপরাধবোধ। রাতের নির্জন রাস্তায় যদি কখনো কোনো দুর্ঘটনা দেখেন, নিজের নিরাপত্তা নিশ্চিত রেখে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করুন এবং জরুরি সেবায় খবর দিন। অনেক সময় আপনার একটি সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। আজকের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও নতুন ভৌতিক গল্প শুনতে হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না। কিছু গল্প শেষ হওয়ার পরও অন্ধকারে বেঁচে থাকে। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর গল্পে। আল্লাহ হাফেজ।